চেষ্টা চালিয়েছে বিএসএফ। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? বলে রাখি, আজ ভোর 4:30টার দিকে ভারতীয় নদিয়া জেলা রামচন্দ্রপুর ক্যাম্পের যে বিএসএফ তারা 6 জনকে বাংলাদেশের দিকে পুশ ইন করে ঠেলে দেয়। পরবর্তীতে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত যে বিজিপি তারা সতর্ক অবস্থানে ছিল, তারা এটা জানতে পেরে স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে তাদেরকে নিয়ে টোটাল বাংলাদেশের যে সীমান্ত তারা প্রতিরোধ করে এবং এই সময় তারা মাইকের মাধ্যমে অন্য যাদেরকে 6 জনকে পুশ ইন করার চেষ্টা করে তাদেরকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে নিষেধ করে। আমরা জানতে পেরেছি যে 6 জনকে পুশ ইন করার চেষ্টা করা হচ্ছিল, তাদের মধ্যে 3 জন পুরুষ রয়েছে, 2 জন নারী এবং 1 জন শিশু। এদের মধ্যে স্থানীয় লোকজনের মুখে আমরা শুনেছি যে 4 জনের বাড়ি যশোর এবং তারা একই পরিবারের। এছাড়াও একজনের নারায়ণগঞ্জ এবং একজনের বাড়ি টাঙ্গাইল বলে আমরা জানতে পেরেছি। তবে স্থানীয় লোকজন বলছে যে সীমান্তের ওপারে কিন্তু আরো অনেক লোকজন তারা জড়ো করেছে পুশ ইন করার জন্য। তবে বিজিবি কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আমি মেহেরপুরে বিজিবি ক্যাথলিক ক্যাম্পের যিনি কোম্পানি কমান্ডার তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে বিজিবি বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে 6 জনকে নিয়ে সকাল থেকেই মূলত বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এখন পতাকা বৈঠক চলছে। আমি এখন পর্যন্ত যেটা শুনতে পেরেছি, এখনো পর্যন্ত পতাকা বৈঠক চলছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু এটা মীমাংসা হবে যে আসলে তাদের অবস্থানটা কি হবে। তবে আমি একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, যে 6 জনকে পুশ ইন করেছে তারা এখনো কিন্তু সীমান্ত বেড়া পার হয়ে তারা কিন্তু ভারতীয় যে সীমান্ত রয়েছে সেখানে তারা অবস্থান করছে এবং তাদেরকে দেখার জন্য কিন্তু স্থানীয় যারা জনগণ রয়েছে, বিশেষ করে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় লোকজন কিন্তু এখানে ভিড় করছে। তবে বিজিবি এখনো পর্যন্ত বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এই 6 জন ছাড়াও মেহেরপুরের সীমান্ত দিয়ে যে কোনো ধরনের পুশ ইন ঠেকাতে কিন্তু বিজিবি বেশ সতর্ক অবস্থানে কাজ করছে। মিম, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। মিম। মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ আল মুন্না। সীমান্ত দিয়ে পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনার বারাদি সীমান্ত এলাকা। এই সীমান্তটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি সীমান্ত, কারণ এই সীমান্ত দিয়ে কিন্তু আসলে চুয়াডাঙ্গা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ হয়ে থাকে মাঝে মধ্যেই। এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আসলে চুয়াডাঙ্গা স্থিত বিজেপি এবং চুয়াডাঙ্গার বিজেপি কিন্তু আসলে কঠোর অবস্থানে রয়েছে। তারা বিভিন্ন রকম জনসচেতনতা আসলে বাড়াচ্ছে, পাশাপাশি টহলদারিও আসলে বাড়ানো হয়েছে। তারা সীমান্তে মাইকেল জোরদারি করেছে। এছাড়াও কিন্তু আসলে বেশ কিছু আসলে টহলও আসলে বাড়ানো হয়েছে। একটা বিষয় জানিয়ে রাখি মিম, যে চুয়াডাঙ্গার এই বারাদি সীমান্ত দিয়ে কিন্তু গত 31 মে রাতে, গভীর রাতে আসলে 10 জন নারী পুরুষ শিশু সহ মোট 10 জন অবৈধভাবে অনুপ্রবেশ করে এই বাংলাদেশে। তারপর পরই বিজেপি কিন্তু সেই 10 জনকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে। পাশাপাশি এই অনুপ্রবেশের পরপরই কিন্তু চুয়াডাঙ্গার যে কিলোমিটার সীমান্ত পয়েন্টে কিন্তু নজরদারি বাড়িয়েছে বিজেপি। আমার সাথে সকালে কথা হয়েছিল চুয়াডাঙ্গার বিজেপির অধিনায়ক নাজমুল হাসানের সাথে। তিনি বলছেন যে চুয়াডাঙ্গার যে 85 কিলোমিটার সীমান্ত পয়েন্ট রয়েছে সেই সীমান্ত পয়েন্টগুলোতে কিন্তু গত সপ্তাহ থেকেই কিন্তু আসলে নজরদারি বাড়ানো হয়েছে, বেশ কিছু টহলও বাড়ানো হয়েছে। পাশাপাশি তারা বিভিন্ন লিফলেট বিতরণ এবং সীমান্তে এলাকায় যে বসত বাড়িগুলো রয়েছে, জনসাধারণ রয়েছে, তাদেরকে আসলে সচেতনমূলক ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কোন রকম আসলে ব্যক্তিকে যদি আসলে সন্দেহমূলক কোনো ব্যক্তিকে তারা যদি দেখে, সাথে সাথে আসলে বিজিবি সদস্যদেরকে জানাতে বলা হয়েছে। তো এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আসলে বিজেপি বিভিন্ন রকম আসলে তৎপর এবং জোরদার রয়েছে এবং বিজেপি বলেছে যে কোনো প্রকার আসলে অবৈধ অনুপ্রবেশ এই 85 কিলোমিটার যে সীমান্ত পয়েন্ট রয়েছে চুয়াডাঙ্গার, এই সীমান্ত পয়েন্টে কোনো প্রকার আসলে অবৈধ অনুপ্রবেশ তারা করতে দেবে না। কিন্তু আমার কাছে সীমান্ত থেকে এই ছিল চুয়াডাঙ্গা থেকে সবশেষ পরিস্থিতি।
চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। ডেঙ্গু সংক্রমণ